জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয়ে ঈশ্বর, কে বলেছেন? বিবেকানন্দজি বলেছেন। আর সেই বিবেকানন্দকে মেনে চলছে কারা? রামকৃষ্ণ মিশন। তা সেই রামকৃষ্ণ মিশনের সব থেকে বড় পণ্ডিত, বড় মহারাজ, সে সিংহাসনে বসে বলছে কি যে রাম মাংসাহার করতেন। এ কথা বলার সাহস পেল কি করে তারা? যেখানে স্বামী বিবেকানন্দজি মাংসাহারের বিরোধিতা করেছেন, তার জ্ঞানযোগ নামক পুস্তকে তিনি বিরোধিতা করেছেন, এবং এত বড় মহান বাণী, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয়ে ঈশ্বর। তো তাহলে তার যে সংগঠন কিংবা সেই যে রামকৃষ্ণ মিশন, সেখানে সেই মহারাজজি মাংসাহারকে সমর্থন করছেন। কেবল তাই নয়, ভগবান শ্রীরামকে মাংসাহারী বানিয়ে দিচ্ছে। এ কত বড় লজ্জার কথা! আমাদের হিন্দুরা কি মূর্খের মতো এগুলো শুনে যাবে? আমরা কলকাতা আর্য সমাজে আজ আমরা এসেছি। দেখুন, আর্য সমাজের আমাদের অনুষ্ঠান চলছে, মহর্ষি দয়ানন্দ সরস্বতীজির 200 বছর পূর্তি অনুষ্ঠান চলছে। সেখানে আমাদের প্রচুর যুব জেনারেশন এখানে এসেছেন, আরও সবাই রয়েছেন ভিতরে। এখানে আমাদের কিছু যুবজন এসেছেন। আমরা আপনাদেরকে ওই ভিডিওটাও এখানে দেখাবো, যে কিভাবে তারা তাদের মিশনের মধ্যে বসে বসে মানুষের মগজ ধোলাই করে বিধর্মীদের হাতে তুলে দেওয়ার একটা পরিকল্পনা করছে। তো বোঝাই যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে, যেখানে যিশু পূজা হচ্ছে, যেসব হচ্ছে, তো সেখানে আমাদের ভগবান শ্রীরামকে মাংস আহার করতেন কিংবা মাংসাহারী বানানোর এ একটা অনেক বড় পরিকল্পনা। হিন্দুদের পিছনে একটা অনেক বড় ষড়যন্ত্র চলছে, যা প্রত্যেক হিন্দুদের জানার বিষয়। আমাদের কবিতাও রয়েছেন। কবিতা, এ বিষয়ে আপনার কিছু মন্তব্য থাকলে বলুন। ওই যে ওদের যে সমর্পণানন্দ না কি আছে, বলছে কি যে নিরামিষ খেতে হবে, ভক্ত কোথায় লেখা আছে? আরে বিবেকানন্দ নিজে বলেছেন, বিবেকানন্দ বাণীও রচনাইতে আছে, ভক্ত হতে গেলে আমিষ ত্যাগ করতে হবে। বিবেকানন্দ বলেছে আমি নিজে শাকাহারী না হতে পারি, কিন্তু নিরামিষ ভক্ষণের আদর্শটা আমি বুঝি। উনি বিবেকানন্দের ছাড়াও বড় পণ্ডিত, উনি মনুস্মৃতি টানছেন, বেদ টানছেন। বলছে কোথায় লেখা আছে? আমরা প্রমাণ দেখিয়েছি, রেফারেন্স দেখিয়েছি। দম থাকলে ডিবেটে আসুন। একদম আমাদের যুব জেনারেশন কিন্তু অত্যন্ত অসন্তুষ্ট হয়েছে। আমরা রামকৃষ্ণ মিশনের ওপরে আমাদের যুব সংগঠন, আমাদের বজরং দল বলুন কিংবা আমাদের সঙ্গে অনেক ইসকন বলুন, অনেক মিত্র আমাদের সঙ্গে জুড়েছেন। আমরা অত্যাধিক অসন্তুষ্ট হয়েছি রামকৃষ্ণ মিশনের এই মহারাজের কথায়, যে রামকে মাংসাহার বলেছে, রাম মাংসাহার করতেন বলেছে। নৃসিংহ প্রসাদ ভাদুড়ির উপরেও প্রচণ্ড অসন্তুষ্ট, এবং এই রামকৃষ্ণ মিশনের ওপরে প্রচণ্ড অসন্তুষ্ট আমরা। তো আমরা কিন্তু রামকৃষ্ণ মিশনের যেসব পুস্তক কিন্তু আমাদের কাছে রয়েছে, এবং তার ভিতরে যেসব কথা লেখা রয়েছে, আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু পর্দাফাশ করব। তখন কিন্তু সামলানো মুশকিল হয়ে যাবে কিন্তু, কেননা আমাদের ধর্মকে বিকৃত করা কারো কারণ নেই, এ অধিকার কারণ নেই। না, ওরা নিজেরা মাংস খেতে খাক, পার্সোনালি কোনো আপত্তি নেই। রামকে কৃষ্ণকে মাংসাশী করবে কেন? আমাদের প্রশ্ন হচ্ছে এখানে। নিজেরা মাংস খাবি ভাই, খা না, হাড্ডি বড় বড় গরুর মাংস খাও না তোমরা, আমাদের কোনো আপত্তি নেই ভাই। গরু, শুয়োর, মোষ, ভাই তোমাদের মাংস খাওয়ার এত শখ, মাংস খাওয়া নাকি স্বাভাবিক প্রবৃত্তি? কুকুর বিড়ালের মাংস খাও, মানুষের মাংস খাও, তোমরা মাংস খাবে খাও না ভাই। রামকে কৃষ্ণকে কেন জড়াচ্ছ? আমাদের প্রশ্ন হচ্ছে এখানে। রাম কৃষ্ণকে বাদ দিয়ে পার্সোনালি যত কিছু মাংস গেল আমাদের কোনো যায় আসে না। চলুন মিত্রগণ, আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই ভিডিও, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এবং বুঝতে হয়, এই আমরা হিন্দিতে রামায়ণ নিচ্ছি, দুজন মেয়ে প্রত্যেক ক্লাসের পরে আমাকে কড়া করে লিখবে, আপনার টকসগুলো শুনতাম খুব ভালো হয়, কিন্তু আপনি বলেছেন শ্রীরামচন্দ্র মাংস খেতেন, এটা নিয়ে আমার ঘোর আপত্তি। পুরো রামায়ণ ছেড়ে দিয়ে, রামের সমস্ত তত্ত্ব ছেড়ে দিয়ে, রামায়ণের তত্ত্ব ছেড়ে দিয়ে মাথা মাংস খাওয়া কেন বলছে? এবং প্রত্যেক যুব গর্জে উঠুন, প্রত্যেক হিন্দু যুব গর্জে উঠুন, যে এগুলো কিন্তু সহনীয় নয়। শ্রীকৃষ্ণকে নিয়ে এই ধরনের কথা কিন্তু সহনীয় নয় প্রত্যেক হিন্দুদের। এই জন্যে আপনারা গর্জে উঠুন। ধন্যবাদ। জয় শ্রীরাম। জয় শ্রীরাম।